তো সত্য ঘটনাটা বলি, আমাদের কালনা বলে একটা জায়গা আছে, এক মাদ্রাসার মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছে, তো বলেছে 200 টাকা লেখো। আর মুফতি সাহেব খালি একটু বলেছে, ভাই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে তো 500 টাকা দেন। যার টাকা হয় তার আবার অহংকার বেশি হয়, এমনও কিছু লোক আছে যে কথা বলতে শুরু করলো, তোদের হুঁশ নাই, যখন আসবি চাষ করে রেখেছিলি, টাকা তোরা বললি দিয়ে দিতে হবে, কত খরচা আছে জানিস না, টাকা দেখলি তোদের কত কথা নেই, আরে টাকা লিয়ে খালি বউ বিটিনে সংসার করিস। লোকটা কেঁদে ফেলেছিল। আচ্ছা বলেন, আপনার দরবারে যদি আমি মাদ্রাসা থেকে 200 টাকা চাওয়ার কারণে এতগুলো কথা বলেন, চোখে পানি পড়লে আল্লাহ আপনাকে ছাড়বে? বাস এতগুলো কথা বলেছে, আর কিচ্ছু নয়। ঠিক ওর গলি থেকে পাশের গলিতে গিয়েছে কালেকশন করতে। ও তখন ওর ছোটো বেটাকে বলছে, গাইটা লিয়ে আই না রে, মানে গায়ের দুধ দেবে, দুধ নিয়ে গাইটাকে ছেড়ে দেবে, রাখাল আসছে চলে যাবে। এমনি করে হাঁটুতে বালতি নিয়ে বসেছে টুলে, ছোট পিঁড়েতে, আর যেই 2 বার টান মেরেছে, শান্ত গায়ে জীবনে মারে না, সেই দিন এমন একটা লাত মেরেছে এই চোপাতে, আল্লাহ বলেছে আচ্ছা করে দিয়ে দে, তো চোপা গরম করে দে। এইখানকার হাড্ডি ভেঙে মগজ পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচ, আজকে 20 বছর আগেকার ঘটনা বলছি। আর 27 দিন এরকম টাকা ছিল, কথা বলতে পারছে না, রাও 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 রাও। বেটা বেটি কান লাগাচ্ছে মুখের কাছে, কি বলছে বুঝতে পারছে না। 27 দিন পেরিয়ে গিয়ে যখন জয়েন্টটা খুলেছে, বেটে শুয়ে দিয়েছে, তখন হালকা করে বলছে, মুফতি সাহেবকে ডেকে আনিস, পায়ে ধরে মাপ চাবো। ও বুঝেছে লাতটা কোথা থেকে এসেছে। তুমি জালসা থেকে পালাবে, এই জমিনটাও আল্লাহর কথা শুনে, এই মাটিটা আল্লাহর গোলাম। কারুনকে ধরেছিল, এই ধর মারে ধর চাপ, এক পা লড়তে দেবো না, হিলতে দেবো না, আমার আল্লাহ বলেছে। তুমি জালসা থেকে 10টা টাকা নেওয়া দেওয়ার কারণে ফাঁকি মেরে পালাবে, রোডে উঠবে, আল্লাহ বলবে দে স্লিপ করে ফেলে, আর চোপা ভেঙে দে। বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? জোরে বলেন, বাড়ি যাওয়া বাদ দিয়ে কোথায় যাবে? হসপিটাল, ওটা শ্বশুর বাড়ি। টাকা পিরেও বার করবে, বিছানায় শুয়ে থাকবে, চুপচাপ বসে থাকেন। তফসিরগুলো করতে দেন, পুরাটাকে গোছিয়ে বলবো। আজকে একটা বিষয় ধরেছি মুত্তাকি, আমাকে গোছাতে দেন, গোছাতে দেন। আমার এত কষ্ট হচ্ছে তারপরও গোছাচ্ছি, আপনারা বসে আছেন বলি। আমি বলবো বিষয় শেষ হয়ে গেছে, 5 মিনিট এই লোকটির কাছে একটু হাত পাতবো। কার জন্যে? আমার জন্য নয়, এদের জন্য নয়, আমাদের কোনো মূল্যই নাই, এইটার জন্য। যদি মহব্বত না থাকে এইটার উপরে বাড়ি চলে যান। আজকে মসজিদ কি আমাদের হাত থেকে এমনি গেল? বাড়ির পাশে মসজিদটা খোঁজ রেখেছি, আল্লাহর মার এগুলো। চলেন, আল্লাহ বলছেন তোমরা কি করবে? 1 নম্বরে মাল দান করবে, 2 নম্বরে সলাত আদায় করবে, 3 নম্বরে যাকাত দেবে, 4 নম্বরে তোমরা যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরা করবি। সকলে একবার বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। সকলে বলি, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। যিনি দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তোলেন। পাক্কা ওয়াদা হচ্ছে আল্লাহর সঙ্গে, কিন্তু দোয়ার আগে পালাবেন ওই লোকটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, ওয়াদায় আবদ্ধ হলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারোর সঙ্গে কোন ওয়াদা করবে, চুক্তি করবে, সেই ওয়াদাকে পুরা করবে। আর 10 নম্বরে বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আমার আল্লাহ বলছেন এরাই হলো সত্য, এরাই হচ্ছে মুত্তাকি। এবার আমি গোছাচ্ছি, 2 মিনিট টাইম লিছি। আমি টাইমগুলো ঠিক খেয়াল রাখবো, 2 থেকে 3 মিনিট লাগবে। একবার আরবিতে বলতে গেলে 4 মিনিট লাগবে। আমার হাতের দিকে তাকান। আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল মুত্তাকি। মুত্তাকিরা কেমন হবে? আল্লাহকে ভয় করবে, এটা প্রথম বলেছি। দ্বিতীয় স্টেজে কি বলেছি? যে মুত্তাকি হলে লাভ কি আছে।
তৃতীয় স্টেজে কি বলেছি, কারা মুত্তাকি তাদের 10টা গুণ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, ফেরেশতার উপরে ঈমান আনবে, নবীদের উপরে ঈমান আনবে, মাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, ওয়াদা পূরণ করবে এবং বিপদ আপদে এবং জিহাদের ময়দানে নেমে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই লোকগুলোর দিকে তাকিয়ে, উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই প্রকৃত সত্য লোক আমার কাছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আজকে টোটাল বক্তব্য শেষ হয়ে গেল। আমরা মুত্তাকি হতে গেলে আমাদের কাছে 10টা গুণ থাকতে হবে। এখন আমি একটা দোয়া দিচ্ছি, সকলে আমিন বলবেন। হে আল্লাহ, আজকের বক্তব্যে আমরা জানতে পারলাম মুত্তাকি কাকে বলে, তুমি আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নাও। এখন ঘড়ি দেখেন পুরো 1টা বাজতে 1 মিনিট। আপনাদের কাছে আমি 7 মিনিট টাইম নিলাম, একজনও উঠবেন না। 7 মিনিট একটা আমল আমরা করে নিই, 7 থেকে 8 মিনিট, তার বেশি নিব না। আমি দোয়া করে দিব, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন। আমি যদি ভুলে যাই আপনারা ইশারা করবেন যে হয়ে গেছে, কারণ আমার হাতে ঘড়ি নেই। সেটা কি, আমি আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করবো না। 7 থেকে 8 মিনিট কেউ আল্লাহর গোলাম আছেন 2000 5000 দেবেন? আল্লাহ এই রাত্রিতে দানের কথা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো চোখের পানিতে এবং রুজি থেকে কিছু দান করো। আল্লাহর গোলাম কেউ আছেন 5000 10000 2000 1000 দেনেওয়ালা? বাস শাহজাহানের স্ত্রী 2000 টাকা দিয়েছে, শাহজাহান মারা গেছে। শাহজাহানের স্ত্রী 2000 টাকা দিয়েছেন স্বামীর জন্য। দেখেন কত সুন্দর স্ত্রী। আচ্ছা, আমি দোয়া সব একসঙ্গে করবো ইনশাল্লাহ। আর কেউ আছেন? আচ্ছা, ওই আপনাদের ছাত্রগুলো কই? প্রত্যেকটা লাইনে 2-4টা ছাত্রকে ছেড়ে দেন। আর কেউ আছেন ভাই আমার, বা কমিটির ছেলেরা আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে করে, মা খালা বেটি আপনাদের কাছে আমি 1 কেজি জিলাপির দাম চাইছি, আর কিছু চাইনি। কারণ আমার 5 বছর বয়সে আমার মা আমাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। আমি তো সেই এতিম, আজকাল আমাকে এতিম আর রাখেনি, অনেক সুখী করেছেন। তো আপনাদেরকে মা বলে আমি চাইছি একটা 500 টাকা, না পারলে একটা 100 টাকা দেন, না পারেন তো 50 টাকা, যদি না পারেন তো যা আছে তাই দেন। আরেকবার আপনাদের কাছে আমি লোক পাঠাচ্ছি, তোরা বাবা এইদিকে ঢোক, এইদিকে ঢোক, এইদিকে যা। ছোট ছেলে একটু বড় ছেলে হলে হতো। কেউ আছেন আর কেউ দেনেওয়ালা? 2000 5000 দেনেওয়ালা? আমি একদম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কখন আসা হলো? আল্লাহ, আচ্ছা দোয়া করবো, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ 1000 টাকা এখানে একজন দিয়ে গেছে, 1000 টাকা একজন দিলেন, 500 টাকা। আপনি এখনই রাতে চলে যাবেন না থাকবেন? আচ্ছা মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা, জি দেন 1000 টাকা। এটা কত আছে জানি না, 1 2 3 4 5 6। আরেকজন 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ 100 200। চটচট করে চাদরে দেন। যারা 1000-এর ঊর্ধ্বে দেবেন বা 1000 দেবেন তারা দিয়ে যান। বাকি ছেলেগুলো যাচ্ছে, যারে বাবা আমি আমার টাইম খেয়াল নাই, ওদিকে যখন আমি 7 পর্যন্ত থাকতে পাবো হিসাবে, যখন 5 হবে তো ইশারা করে দিও। আচ্ছা, কেউ আছেন আল্লাহর গোলাম? আর 200-500 টাকা দেন। ওইদিকে চাদরটা নিয়ে যা রে বাবা, চাদরটা নিয়ে যা। মাশাআল্লাহ, দেখেন চুপচাপ দিয়ে যান, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এই আল্লাহ দোয়া করছি, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ যে যে নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও। একজনও জায়গা ছাড়বেন না। টাকা দেওয়া হয়ে গেছে তাও জায়গা ছাড়বেন না। আমি দোয়া পড়ে দিব, তারপর আপনারা জায়গা ছাড়বেন ইনশাআল্লাহ। আমি দোয়া পড়ে দিব, ঠিক সাথেই দোয়া পড়বো ইনশাআল্লাহ। 1 মিনিট আগে পিছে করব না। রব্বুল আলামিন তোমার 5 বস্তা সিমেন্ট, 5 4 20, 2000 টাকা। মাশাআল্লাহ, আরও 500 টাকা, 1000 টাকা। একজনও জায়গা ছাড়বেন না আল্লাহর রাস্তায়। জায়গা যদি না ছাড়েন তো আল্লাহ খুশি হবে, আপনার রুজি রোজগারে বরকত। আরও 500 টাকা, আর একটা 500 টাকা। রব্বুল আলামিন এখানে একটা 1000 টাকা, কোনো নাম আমি বলছি না। এ আল্লাহ এদের দানগুলোকে গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, কেউ স্বামীর নামে, কেউ মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, নানা নানির নামে, যে যার নামে নিয়ত করে দান করছে মাবুদ, তাদের সেই নিয়তগুলোকে তুমি পুরা করে দাও। আমাদের মা বাপ
ভাই বোন যারা কবরে চলে গেছে মাবুদ গো, তাদের কবরগুলোকে নূরে মানোয়ার করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? দেন। হ্যাঁ, বুলু দুটা ফ্যান, মাশাআল্লাহ। ফ্যানটা বুলু রঙের না মানুষটার নাম বুলু? বুলু দুটো ফ্যান, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? মা বোনেরা, আপনাদের ছেলে আমাকে কিছুক্ষণের জন্য বেটা মনে করেন নাই বাপ মনে করেন, তো ছেলে চাইছে মাত্র 500টা টাকা, নাই বাপ চাইছে 500টা টাকা, আল্লাহ রাস্তায় দেন। আমার তো আপনাদের কাছে আবদার আছে, আমি আপনাদের সন্তান, না হয় আপনারা আমার পেটের সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম? দেন, ছেলেগুলো আপনাদের কাছে যাচ্ছে, যার কাছে আছে 10, 20, 50 দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ রব্বুল আলামিন। যে খুচরো দানগুলো পড়ছে মাবুদ গো, কে দিচ্ছে, কত দিচ্ছে, কেন দিচ্ছে, আল্লাহ তুমি সব জানো। কে দিচ্ছে এটাও আমি জানি না, কেন দিচ্ছে এটাও জানি না, কত দিচ্ছে এটাও জানি না, সবই তুমি জানো। তোমার ওপরে ভরসা করে আল্লাহ টাকাগুলো দিচ্ছে, অতএব তাদের তুমি নিয়তকে পুরো করে দাও আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দাও, জিন্দেগিতে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও। আজকে মুত্তাকি সম্পর্কে বয়ান হয়েছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। আর মুত্তাকি হলে কবরে হাসরে কোনো যেমন চিন্তা থাকবে না, ওই রকম নিশ্চিন্তে তুমি জান্নাতুল ফেরদাউসে আমাদের উচ্চ আসনে জায়গা দিও মাবুদ। মাবুদ গো, নিশ্চয়ই তুমি আমাদের মেহেরবান মাবুদ, তুমি না রহম করলে কে করবে? বেদরাবাদ থেকে জামিরুল 2000 টাকা। কোথা থেকে? বেদরাবাদ থেকে। বেদরাবাদ থেকে জামিরুল 2000 টাকা, আর একটা 500 টাকা আসলো। না অসুস্থ আছে। না অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ না না পারুল দিয়েছে 1000 টাকা, আল্লাহ এ দানকে কবুল করো। নানা অসুস্থ, আল্লাহ তার নানাকে তুমি আরোগ্য দান করো, সুস্থ জীবন দান করো। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তকে তুমি গ্রহণ করো। মা আমার বেটি আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ পারুলের 1000 টাকা তুমি কবুল করো, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো রব্বুল আলামিন। তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা যে দে রে মওলা দে। এই যে চাদরটা তুলো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, মাশাআল্লাহ। ইনি 5000 টাকা দিচ্ছেন আব্বা মায়ের জন্য। দেখেন, সুপুত্র থাকলেই তো দেয়। দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের ওই দোয়া দানে আশায় চেয়ে রয়। তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমায় দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। আর কে আছেন? আছে, দেন আল্লাহর রাস্তা। আর মাত্র 2 মিনিট আছে, হাতে 2 মিনিটও নাই। হ্যাঁ, 2 মিনিট আছে। 2 মিনিট পর আমি ঠিক দোয়া করে দেব, সবাই একসঙ্গে উঠে যাব। জি, যদি কেউ ভুট্টা দিতে চান, ভুট্টা আপনাদের এলাকায় চাষ আছে, আবার সামনে সিজন আসছে ইনশাআল্লাহ। আম লিচু, আপনারা খুব বেটার জায়গায় থাকেন না, ওইটা মাথা ঠুকলেও বলবো না, জি না, একদম বলবো না। আমার ওস্তাদের নির্দেশ আছে, আমার ওস্তাদ বলেছেন যখন কোনো দামি বায়ান হয়ে যাবে তারপরে যদি গজল হয় ওই বায়ানটা খেলা হয়ে যাবে, বায়ানটার মূল্যই থাকবে না। যে বেটি ছেলেরা তো আরও কিছু বলবে, তাহলে কি আমাকে নাচতে হবে? জি, ছেড়ে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ রব্বুল আলামিন। আজকে যে মুত্তাকির বায়ানটা হয়েছে, এখন যদি গজল বলে দিই ওটা ফ্র্যাকচার হয়ে যাবে ব্রেন থেকে। এটাকে নিয়ে একটু চিন্তা করি, আমরা বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করি, আমি মুত্তাকি হতে পেরেছি তো, আমি মাল দান করি তো, আমি 5 ওয়াক্তের সলাত আদায় করি তো, আমি যাকাত দিই তো, আমি আল্লাহকে ভয় করি তো, আমি ওয়াদা পূরণ করি তো। যদি ওয়াদা খিলাফ করে থাকেন এখনও হাত ধরে মাপ চেয়ে নেবেন। আর আমি যে কোনো অবস্থায় নিজেকে সবরের জায়গায় রাখবো। আর আল্লাহর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমার বক্তব্য রাখতে গিয়ে যদি কোনো কবিতার প্রয়োজন হয় সেটা আমি বলি, কিন্তু এরকম গজল আমাকে বলানোর চেষ্টা করবেন না। আর ওটা যদি নিয়ত থাকে তো নিয়েন না। মা বোনেরা, আপনারা এটা ভুল ধারণা রাখছেন। গজলটা হচ্ছে উর্দু ভাষা, এর বাংলা যদি করেন তো নাম হবে গান।
গজলের ওপর নাম হবে গান। 1 ঘন্টা বায়ানে যদি 68টা গান বলা হয় তাহলে সেই বায়ানের মূল্যটা থাকে না। খবরদার এরকম ধ্যান ধারণা নিয়ে বায়ান শুনবেন না। হাদিস শুনেন, একটা কোরআন শুনেন, একটা আয়াত শুনেন, নেকি আছে। গজল শুনে নেকি নেই। গজলে মানুষের মন মাতোয়ারা হয়, উতল পাতল হয়, কিন্তু ওর জিস্ট রেজাল্টটা ভালো হয় না, রেজাল্টটা খারাপ হয়, গানের সুরে চলে যায়। হ্যাঁ, তবে বক্তব্য রাখতে রাখতে কবিতা যদি প্রয়োজন হয়, হাসান বিন সাবিত থেকে সানাউল 1000 টাকা দিয়েছে। কোথা থেকে? বেদরাবাদ। বেদরাবাদ থেকে সানাওয়াল 1000 টাকা দিয়েছে। আব্দুল গুনের ছেলে। জি, আব্দুল গুনের ছেলে আমার ওয়াদাটা আগে পুরো করেন। আব্দুল গনির ছেলে 5000 টাকা। সকলে এবার আমার সঙ্গে আমিন বলেন। আপনারা চুপ করেন। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে দোয়া কবুল করো, আজকের আমাদের বক্তব্য কবুল করো। এ আল্লাহ, মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আমাদের মা বাপ ভাই বোন যারা চলে গেছেন কবরে, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আমিন বলেন জোরে, আমি শেষ দোয়া করছি তো। এই আল্লাহ, যে যা নিয়তে দান